আচ্ছা আজকে বলছিলাম বিহান্স তো বিহান্সে তো আপলোড কেন দিবেন সেটা দেখাই দেবেন এখন একটু। নিতেছে। অ্যাকাউন্ট করেন না জি স্যার। এখনো? স্যার কন্টিনিউ করবো স্যার? দেন, স্যার বিহান্সে তো এখন করা হয়নি। আমি বলছি দেখাই দেবেন আজকে। দেখাই দেবেন দেন, কন্টিনিউ দেন। স্যার এই যে কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইউর ফার্স্ট ক্লিক স্যার। ও স্যার ফোন নাম্বারে ভেরিফাই করতে আছে। নাম্বার বাংলাদেশ। Yes, interview phone number. দেখুন নাম্বার বাংলাদেশ এরকম ছিল। মোবাইল নাম্বার ভেরিফাই করেন, মোবাইল নাম্বার ভেরিফাই করেন। জি স্যার এখানে আসতেছে না স্যার। নাম্বার দেন আগে। নাম্বার স্যার ইয়ে হচ্ছে না স্যার, কিবোর্ড থেকে এন্টার করছেন। কিবোর্ডে নাম্বার লক অন করা আর কি। নাম্বার ওয়ান আছে স্যার। আপনার কিবোর্ডের নাম্বার লক অন করা, ওই জন্যই। আমার নেট ফোন কথা বুঝেন নাই? আপনার কিবোর্ডে নাম্বার লক অন করা। স্যার ইন স্যার অফ করা নেই স্যার, অন করা আছে স্যার। আমি অফ করেন, অফ করে তারপর লিখেন, তারপরে আসবেন, এলে আসবেন। উপরের গুলো কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে এবার হচ্ছে। নাহলে অন্য কোথাও থেকে লিখে এখানে পেস্ট করে দেন, কপি পেস্ট। ভালো যাচ্ছে স্যার। Water fill on. লাইট জ্বালা তো বড়। স্যার আমার স্যার অটো ফিল অন আছে, ওনার সাথে ঝামেলা হচ্ছে না স্যার। এটা হচ্ছে না স্যার। কত লাগবে? এটা না করলে তো পরে আপনার অ্যাকাউন্টে সমস্যা করবে, তখন কি করবেন?
অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য এটা মাস্ট। 7 1 কইলাম না এই যে ইয়ে করেন, নাম্বার লক অফ করেন, বুঝেন না কথা আমার? স্যার নাম্বার লক অফ করছিলাম স্যার, ওই কিছুটা উঠছে তো আবার উঠছে। আবার অফ করেন, আপনি ওইখানে মানে আবার চাপছেন 7 চাপতে গিয়ে। নাম্বার লক অফ করে স্যার কাজ। জি স্যার। 0 on 0 on 1 7 2 1 6 8 6 8 হ্যাঁ দাদা, আপনি কি আলাদা কিবোর্ড ইউজ করেন? হ্যাঁ আলাদা কিবোর্ড ইউজ করি, মানে দাদা, এক্সটার্নাল কিবোর্ডটা আনপ্লাগ করে আবার প্লাগ ইন করেন, ওটা আবার মাঝে মাঝে এসে সমস্যা করে। হ্যাঁ পাইছে নাম লাগবে, এটা কোন সাইডে বাটন দিতে ছিল লোক হয়েছে। আনসার কোয়েশ্চেন এগুলো দিতে হবে, এগুলো যদি কখনো যদি আপনি ইয়ে করেন তখন এগুলো দিতে হবে। জি স্যার দিয়েছি স্যার। স্যার ফিনিশ দিয়ে দেবো স্যার। স্যার গেট তৈরি করা কি অফ করে দেবো স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের আর কয়টা ক্লাস বাকি আছে? 5টা। কেন? ভাই ম্যাটেরিয়াল রেডি করা আছে? On the dashboard jump to. On the dash. ভাই নেই সামনে ভাই গিয়ে রেডি করে নেই। ওই তো তাইলে ওইগুলা পরে করব, এখন তো দেখা যাচ্ছে আচ্ছা, ওই যে ইমেজ রেডি করছেন আপনারা? জি ভাই। Dashboard jump then.
স্যার এখান থেকে চলে গেলাম তো এখান থেকে চলে যান। প্রোফাইলে গেলাম ড্যাশবোর্ডে দেন না নন দা পরটে সেভ দিতে নেই এই যে এখনো ইনকমপ্লিট দেখাচ্ছে কেন এখন ক্লিক করুন স্যার অফ করবো হ্যাঁ অফ কর। আচ্ছা এখন কে কে করেন না সেটা বলো। যারা যারা কোশ্চেন তারা তারা এই যে এই জিনিসগুলো যেগুলো দেখাইছি এগুলো ফিল আপ করবে, একে একে সবগুলো ফিল আপ করবে, ঠিক আছে? এই আবির দত্ত অ্যাকাউন্ট করছেন? আবির দত্ত স্যার আমার অনেক আগেই করা আছে কম্পিউটারে অ্যাকাউন্ট আগে বলতে কয় সালে? তারপর তো বসে হ্যাঁ 19 সালে স্যার 2019 সালে 19 সালের ওটা হবে না। আমি বারবার বলছি না আগের কোনো অ্যাকাউন্ট কোনো কাজ করবে না, ফিনান্সারের অ্যাকাউন্ট খোলার সময় বলি নাই। আচ্ছা ঠিক আছে নতুন মানে পারি তো এটা আমি করে মানে করে নেব করে নেবেন। আমি গত ক্লাসে কাজ কি দিছিলাম, এখনো নেবেনি, সেটা আগামী 5টা ক্লাস চলে গেলেও সেই নেবেই নেওয়া হবে না। আর মনে স্যার অ্যাকাউন্ট করা হয়েছে? সবগুলো মাইক্রোফোন অন করেন, ভিডিও অন করেন, ভিডিও অন করেন, সবগুলো ভিডিও অন করেন। যেটা ভিডিও অন করবেন না এখন আমি রিমুভ করবো, এক এক ধরে ধরে রিমুভ করবো। ডাক দিয়ে কথা শুনেন না কেন? মাইক্রোফোন একটা অফ করে বসে আছে। হ্যাঁ আবির দত্ত আছেন? যান আপনি ক্লাস করা লাগবে। আলমন হোসেন ধরে ধরে এখন একটা একটা করে রিমুভ করবো। বাপি মোল্লা আছেন?
বাপি মোল্লা স্যার হ্যালো স্যার হ্যালো বলেন। স্যার আলমন্ডার সাথে কথা বলছে, আপনি তো রিমোট দিলেন। কয়বার ডাকছি ওনারা? আমি কথা বলছি, কয়বার ডাকছি, কয়বার ডাক দেওয়ার পরে আমি কথা বলছি। স্যার কথা বলার আগে কাটে দিছেন। মতাসিন রহমান আছেন? জি স্যার। অ্যাকাউন্ট করছিলেন? জি স্যার। কয় সালে? কি কয় সালে করছেন? কোন মাসে করছেন? আর গত মাসে হুম, স্যার। মনে তো নেই। জি স্যার। অ্যাকাউন্ট করছেন? জি স্যার। নয়ন রয় মাত্র করছেন। নিঝুম হ্যাঁ স্যার করছি। স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিতে কইছিলাম না? স্যার আমার হ্যাঁ, গুগল আচ্ছা, ক্লাসরুমে ঠিক আছে। স্ক্রিনশট দেন। কোথায় হোয়াটসঅ্যাপে? গুগল ক্লাসরুমে। সাব্বির আহমেদ স্যার হোয়াটসঅ্যাপের গ্রুপে দি, গুগল ক্লাসরুমে তো অ্যাসাইনমেন্ট দি। সুষময় জি স্যার করছি। জয়দ হাসান জি স্যার করছিলাম। কোন সময় করছেন? বুঝিনি স্যার। কোন সময় করছেন? স্যার এটা করছিলাম হলো স্যার অ্যাকাউন্ট খুলে রাখছিলাম স্যার জুলাই মাসের দিকে, কিন্তু স্যার ওখানে কোনো ডিসক্রিপশন অ্যাড করছিলাম না। ডিসক্রিপশন এডুকেশন সব অ্যাড করছি গত পরশু রাত্রে। ক্লাসে সবাই ভিডিও অন করে বসে থাকবেন। এখন থেকে কোনো ধরনের এই যে নাম ডাকি, আপনি এই যে অফ করে বসে চলে যান, কই যান কোনো খবর নাই। নাম ডাকতে ডাকতে আমার মুখে ফ্যান উঠে যাচ্ছে কিন্তু কথা নাই কোনো। সবগুলো ভিডিও অন করে বসে থাকবেন, একটাও ভিডিও অফ করতে পারবেন না। কই স্ক্রিনশট দিতে গেলাম না নিজুম রে? স্যার দিচ্ছি তো। এতক্ষণ লাগে? যাবো তো। স্যার স্ক্রিনশট কি সবাই দেবেন?
স্যার গুগল ক্লাসরুমে দেবো? হ্যাঁ এত ঝামেলা স্যার, হোয়াটসঅ্যাপে দিই স্যার। দেন দেন। না কিছু না না স্যার দিছি। সব কিছু কি ফিল আপ করছেন? হোয়াটসঅ্যাপে দিছি স্যার। সব হ্যাঁ কিছু ফিল আপ করছেন? ফিল আপ স্যার যতটুকু বুঝছি ততটুকু করছি, না বুঝে হুটহাট কিছু করিনি, এটা হচ্ছে কথা। বুঝছেন না এটা? গত ক্লাস তো করেন স্যার বলছি যে কারোর সাথে যোগাযোগ করে হ্যাঁ? নিতে হবে, তাই না? কত ক্লাস? হ্যাঁ গত বুঝি ক্লাস না তো কথা। করেন নাই, কিন্তু পরে তো আপনি কারোর সাথে যোগাযোগ করেন না। যোগাযোগ করছিলেন? করছি স্যার, ক্লাস তো পাইছি। ক্লাস করলে তো করে ফেলার কথা। এখানে বুঝছেন নাই কেন বলতেছি? না বুঝলে তো প্রশ্ন করার দরকার ছিল। দেখেন বিহান্সে কীভাবে জমা দিতে হবে সেটা আপনারা নিজে খুঁজে বের করে জমা দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, কিন্তু এটা আমার দেখানোর দায়িত্ব না, তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো আমার চাপ দিতে পারবেন না এটার জন্য। অনেকে এটা নিয়ে কথা বলছেন, আমি শুনছি বিহান্স বলছে কিন্তু কিছু দেখায় না, কিন্তু সেটা আমার দেখানোর দায়িত্ব না, আমার দায়িত্বের মধ্যে এটা পড়ে না। সেটা আপনাকে মাথায় রাখতে হবে। কী বলতেছেন, কাকে কী বলতেছেন, সেটার জন্য আগে কী করতেছেন, কী নিয়ে বলতেছেন সেটা আগে মাথায় রেখে তারপরে কথা বলতে হবে। এখানে আপনার প্রোফাইলে আসার পরে এখানে দেখেন ক্রিয়েট আ নিউ প্রজেক্ট একটা অপশন থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ক্রিয়েট আ প্রজেক্ট, যদি একটা প্রজেক্ট জমা দেন ওটা থাকবে উপরে এই অপশনটা। ক্রিয়েট আ প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে এখানে সব কিছু এখানে পাবেন। এগুলো আমরা কেউ দেখায় দেয় না, নিজে নিজে ঘেটে ঘেটে বাইর করছি। স্যার বলছে জাস্ট বিহান্সে গিয়ে তোমার ইয়া দিবা, কি বলে যে প্রোফাইল ক্রিয়েট করবা, আর হচ্ছে গিয়ে এখানে কাজ জমা দিবা, বাকিটা রিসার্চ করে বের করে দেবে। এখন আপনারা নিজেরাই রিসার্চ করেন না, আমি সব কিছু দেখাই দিতে হবে, খাওয়াই দিতে হবে, তারপর আপনারা খাইতে পারবেন। এটা হচ্ছে মূল কথা। কেন এগুলো আপনারা নিজেরা দেখলে বুঝতে পারেন না কোথায় কী সাবমিট করতে হবে, কেমনি কী করতে হবে। এখানে ইমেজ বলছে, টেক্সট, তারপরে এগুলো কী, ফটোগ্রেড কী, বা এই যে অ্যাম্বাইড কোড কী, এগুলো নিজেরা রিসার্চ করলে তো পারেন। কয়েকটা অপশন আছে এখানে, এই তো এগুলোই। আমগুলো যেহেতু কেউ কিছু দেখাই দেয় নাই, স্যাররা দেখাই দেয় না, এই জন্য আমি জাস্ট বলে দিচ্ছি যে বিহান্সে অ্যাকাউন্ট করবেন, এখানে পোর্টফোলিও সাজাবেন। বাকিটা আপনার রিসার্চ করার প্রয়োজন ছিল, বাট কোনো রিসার্চ করা ছাড়াই কথা বলেন, এটাই হচ্ছে সমস্যা, বুঝছেন না? স্যার আপনি হয়তো বলছিলেন স্যার, অত ভালোভাবে খেয়াল করা নেই স্যার। আপনি বলছেন মার্কেট প্লেসে ক্লাস হবে, ভাবছিলাম সেই সময় করবো, ঠিক আছে করা হয়ে গেছে। আমাদের হচ্ছে সবাই কমপক্ষে এক একজনের তার পোর্টফোলিওতে আমাকে 10 থেকে 15টা প্রজেক্ট দিতে হবে, কমপক্ষে 10টা। তার মধ্যে বিজনেস কার্ড 2টা, ফ্লায়ার 2টা, ট্রাইফোল্ড একটা, বাইফোল্ড একটা,
বুক কভার একটা, তারপরে পারলে ওয়েবসাইট দিবেন একটা, এরকম করে টোটাল 10 স্যার একদম স্যার মানে নতুন কাজগুলো স্যার যেগুলো কপি করছে স্যার এগুলো কি দেওয়া যাবে নাকি নতুন কাজগুলো দিতে হবে স্যার? এখন তো আপনাদের নতুন কাজ নাই, হ্যাঁ যদি নতুন কাজ থাকে তাহলে নতুন কাজই দিব। কন্টেস্ট করতে বলছিলাম এই জন্যই, যে কন্টেস্ট করতে গেলে আপনার কিছু নতুন কাজ বের হবে, উইন হওয়ার চিন্তা করেন না। উইন হওয়ার না চিন্তা করে আপনি কোয়ালিটির দিকে নজর দেন, আপনার কাজ করেন, নিজে নিজে কিছু কাজ করেন, তাহলে আপনার কিছু নিজের কাজ বের হইতো। এখন তো আপনারা নিজেরাই কন্টেস্ট করেন নাই, জি স্যার। এটাই তো সমস্যা। এখন কন্টেস্ট না করলে কেমনি কাজ বাইরে হবেন? নিজের কাজটা এখনও বাইর করতে পারেন নাই। নিজের কাজ বের করতে পারলে সেগুলো এখন মানে আপনার ফেলে দিতে পারতেন, বুঝছেন না? তো এখন যদি নিজের কাজ বের করতে না পারেন তবে এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত যে অন্যের কাজ আপনার পোর্টফোলিওতে শো করবে। পোর্টফোলিও মানে হচ্ছে নিজের কাজ নিজের প্রোফাইলে শো করবে, এটা হচ্ছে পোর্টফোলিও। এখন যেহেতু মিনিস্ট্রি চাইবে আপনার পোর্টফোলিও কী কী কাজ করছেন, মিনিস্ট্রিতেই দেখবে। ওই ক্ষেত্রে এখন যেটা বলছি সেটা হচ্ছে কি আপনি এখন আপাতত প্রয়োজন হলে অন্যের কাজ মানে যেগুলো কপি করছিলেন, হাই কোয়ালিটি যেগুলো কপি হয়েছে আপনার কাছে মনে হয় যে না এগুলোর কোয়ালিটি আছে, ওগুলোকে প্রেজেন্টেশন করে তারপরে কী করবেন, এখানে সাবমিট করবেন। আর প্রেজেন্টেশন কীভাবে করতে হয় সেটা আপনার গ্রাফিক টিউবারের প্রেজেন্টেশনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে প্রেজেন্টেশন করে। হ্যাঁ, গ্রাফিক টিউবারের প্রিভিউ ইমেজ একটা আছে না, যেটা আপনারা ওপেন করলে আসে, যাই হোক যেখানে একটা প্রজেক্ট অন করলে প্রথম যে ইয়েটা আসে এই যে দেখেন এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত নিচ পর্যন্ত যে প্রেজেন্টেশনটা করছে, এবার আপনাদের কী করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। যারটা যত বেশি সুন্দর হবে তত বেশি ভিউ হবে, ঠিক আছে? বুঝছেন? তো এখানে দেখেন আপনারা এই যে ফ্লায়ারগুলো ওপেন করলে দেখতেন যে এরকম একটা প্রিভিউ ইমেজ আছে, সেটা আপনারা ওয়েবসাইটের মতো কি যেরকম ওয়েবসাইট লম্বা করে করে করছেন না, এরকম আপনি এখানেও লম্বা করে মানে এইদিকে হবে আপনার বিয়ান্সের জন্য এখান থেকে এখানে 1400 এইখান থেকে এখানে ওয়াইডি 1400 লম্বাতে যাই দেন কোনো সমস্যা নাই, লাইক ওয়েবসাইট, বুঝছেন না কথা? ওয়েবসাইট করতে যেমনটা আপনারা ক্রপ টুল দিয়ে শুধু এইদিকে 1920 নিতেন আর বাকি হাইটের যত নেন কোনো সমস্যা নাই, এরকমভাবে এখানেও সেম। হ্যাঁ, এখানে আপনার এখানে 1400 মানে ওয়াইডে 1400 আর হাইটে যত নেন কোনো সমস্যা নেই। আপনি তো কই গেছিলেন? আপনি আমার নেট চলে গেছিল। কি নেট চলে গেছিল? আপনারা তো আমি রিমুভ করছি। নেট চলে গেলে আপনি জয়েন থাকেন কেমনে? স্যার আপনি আমার রিমুভ দিয়ে দিয়েছিলেন কেন স্যার? গেছিলেন কই সেটা কোন? নেট চলে গেছিল সেটা আপনার বাহানা, মিথ্যা কথা বলছেন আপনি। স্যার আমি তো ভাবছি স্যার আমার নেট চলে গেছে। আছিলেন কই সেটা বলেন এতক্ষণ। নেট চলে গেছে স্যার আমি ওয়াশরুমে গেছিলাম স্যার, ওয়াশরুমে।
ওয়াশরুমে গেছেন সেটা বলে গেছেন? আমি তো আপনারা ডাকছি কয়বার? ও স্যার ডাকছিলেন? আদায় কাজ করুন সব। কয় প্যাকেট চিপস খেয়েছিস দিনে তুই? তো এইভাবে এখানে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে প্রেজেন্টেশন বলা এটাকে, হ্যাঁ? এই জায়গা থেকে শুরু করে স্যার এটা কি স্যার? কোনো কথা জিজ্ঞাসা না এখন আপনি, আমার কোনো কথাই জিজ্ঞাসা না, কি কি করতেছি না করতেছি সেটা দেখেন, চুপ করে বসে থাকে দেখেন। ছিলেন না এতক্ষণ, সো এখন চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না। এটারও বলার প্রেজেন্টেশন কিভাবে করবেন, এই যে ওয়েবসাইটের মতো এখানে বিয়ান্সের প্রজেক্টের জন্য কি এদিক থেকে দিকে কত 1400 পিক্সেল, ঠিক আছে? ইঞ্চি না, দেখেন আবার কেউ ইঞ্চি দিয়ে বসে থাকবে, পরে ঝামেলায় পড়বে। মাথা থাকবে এটা, মাথা না থাকলে লিখে রাখেন। সো এখানে এটা হচ্ছে 590, মানে গ্রাফিক টিভার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে 590। আপনারা এদিকের ওয়াইড নিতে পারেন 1400, আর এখানে যেরকমভাবে প্রেজেন্টেশন করছে এইভাবে আপনি কী করতে পারেন, প্রেজেন্টেশন করতে পারেন। শুধু এটা না, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আর কি। আপনি ফ্লায়ার ডিজাইন ওপেন করলে, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন অথবা যে কোনো ফ্লায়ার ডিজাইন ওপেন করলে আপনারা যে সামনের প্রিভিউ ইমেজটা দেখেন সেটা হচ্ছে কি আপনার প্রেজেন্টেশন। যারটা যত বেশি সুন্দর প্রেজেন্টেশন হবে তত বেশি কী হবে, ভিউ হবে, ঠিক আছে? তো দেখেন আমি এখানে ইমেজ অ্যাড করছি, জাস্ট এখান থেকে আমার এখানে ধরুন কিছু ওয়েব ব্যানার আছে, আমি প্রথম থাম্বনেইলে দেওয়ার জন্য এটা অ্যাড করতেছি। গুগল অ্যাডস ধরুন কি লিখে রাখতে বললেন, আবার একটু বলবেন? হোয়াইট কত সেটা লিখে রাখতে বলছি। কত কইছিলাম আমি? 1400। আপনি কইছিলেন, আপনার কান কইছিল বলেন তো? একটা কথা 5 বার কইছি, এরপর যদি জিগার লাগে তো কেমনে কি কর? ক্লাসে বসে মন কই থাকে আমি কিছু বুঝি। ওকে স্যার, সমস্যা নাই স্যার। আমি জাস্ট অ্যাড করে দেখাচ্ছি কেমন প্রেজেন্টেশন করবো কি আসার বিষয়। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ইমেল অ্যাড করতে পারেন, আবার এখান থেকে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। আমি এখান থেকে করতেছি। স্যার এগুলো কি ওই ওয়েবসাইটের জন্য নাকি আমরা এগুলা ফাইবারে দেওয়ার জন্য বানাচ্ছি? যেখানে দেওয়ার জন্যই করেন, বিএনসি টু পোর্টফোলিও সাইট, যে কোনো সাইটে আপনি আপনার কাজ দেন কোনো সমস্যা নেই, সেটা আপনার পোর্টফোলিওতে রাখতে পারবেন। এটা আপনি ফাইবারে দিচ্ছেন অথবা শাটার স্টকে দিচ্ছেন অথবা আপনার যে কোনো কন্টেস্ট ফিনান্সারের কোনো কন্টেস্ট করছেন, ওই জন্য আপনি যে এখানে বিহান্সে দিতে পারবেন না এমন কোনো কথা নাই। এখানে আপনি সব ধরনের কাজ দিতে পারবেন, আপনার করা যে কোনো কাজ এখানে আপনি পোর্টফোলিও হিসেবে শো করতে পারবেন। বিহান্সে ফাইবারে করছেন অথবা ফিনান্সারে করছেন, সেটা তো আপনার কাজ, তাই না? আপনার কাজ আপনার পোর্টফোলিওতে শো করবেন, এটাই স্বাভাবিক। স্যার বিহান্সটা মূল পোর্টফোলিও স্যার? হ্যাঁ, পোর্টফোলিও সাইট, এটা হচ্ছে মূলত পোর্টফোলিও সাইট। আর এখানকার লিঙ্কগুলো তাহলে অন্য জায়গায় শেয়ার করা যায়? হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে পারবেন। এটা মূলত শো করবেন, আপনি আপনার কাজ শো করবেন। হ্যাঁ, আপনি এই ধরনের কাজ করতে পারেন বা এগুলো করছেন,
তো আপনার এই জিনিসগুলো দেখেই আপনার কাজের কোয়ালিটি আসলে ক্লায়েন্ট বলেন অথবা যে কোনো কেউ আপনার কোয়ালিটি যাচাই করবে কী দিয়ে আপনার এই পোর্টফোলিও দিয়ে আপনার কাজ দেখেই তো আপনাকে যাচাই করবে, তাই না? তো আপনার আগের কাজগুলো যত বেশি সুন্দর হবে তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা তত স্যার বেশি। এই পোর্টফোলিওগুলো তো আমরা ফটোশপ দিয়ে বানাতে পারবো। হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। তো এখানে দেখেন টোটাল আমি 5টা অ্যাডস দিয়ে কি করছি, অ্যাড করছি। হ্যাঁ, আপনারা এরকম সুন্দর করে কী করবেন, এটা তো আমি জাস্ট এমনিতে আপনাদেরকে দেখানোর জন্য বসাইছি। আপনি যত সুন্দর করে কী করতে পারেন, যদি পুরোটা একসাথে করে ফেলেন তাহলে একসাথে করতে পারেন, সমস্যা নেই। আর যদি আলাদা আলাদা করেন সেটা কি আপনি আলাদা আলাদাভাবে এইভাবে কী করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আর যদি আলাদা আলাদা না করে এইভাবে একসাথে করেন, এরকমভাবে আপনি ফটোশপে লম্বাতে মানে ওয়াইডে 1400 দিয়ে লম্বাতে আপনি যতই করেন কোনো সমস্যা নেই। ওই যে এটা আপনি ইমেজ আকারে সেভ করে কোথায় দিতে পারবেন, এখানে একসাথে অ্যাড করে দিতে পারবেন। আর আমার মনে হয় কি সেটাই বেটার। আর এরকম করলে আরেকটা কিন্তু সুবিধা হচ্ছে কি, আপনি এটা যখন অন করবে একটা একটা করে ইমেজ দেখতে পারবে। আর ওইভাবে করলে আপনি পুরোটা একসাথে দেখা যাবে, বা একসাথে মানে সবগুলো একাধারে লম্বাতে দেখা যাবে। ওইটা স্ক্রল করে করে নিচেগুলো দেখতে, এই কাজ। হ্যাঁ, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার গ্যাপ যেটা আছে এই মানে উপর এই ইমেজ থেকে এখানে গ্যাপ অনেকটা বেশি। তো সেটার জন্য যেটা করতে পারেন, যে সেটিং আছে এই সেটিংয়ে অথবা স্টাইলে ক্লিক করতে পারেন। হ্যাঁ, স্টাইলে ক্লিক করলে দেখেন এখানে কন্টেন্ট স্পেসিং, এই এক ইমেজ থেকে মানে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব অনেকটা বেশি। তো এখানে আপনি চাইলে কী করতে পারেন, এখান থেকে ধরে কমাই দিতে পারেন। যদি দেখেন আমি কমাই দিচ্ছি, ওটা এখানে কমতেছে না। আমি সাপোজ ধরেন এখানে 10 করে দিলাম, 10 আপনি চাইলে কিবোর্ড থেকে লিখে দিতে পারেন। তারপরে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার বলতে এখানে বুঝাইছে হচ্ছে এইটা। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চেঞ্জ করতে পারছেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের কী করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারছেন। তাহলে আপনি এরকম ব্ল্যাক কালার রাখতে পারেন, আর তাহলে এখান থেকে কী করতে পারেন, একটু এটা বুঝছেন তো নাকি, কন্টেন্ট স্পেসিং আর ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করুন বা কী আসার বিষয়। দেন হচ্ছে সেভ, এটা সেভ দিলাম। তারপরে আসেন টেক্সট অ্যাড করতে চাইলে আপনি যদি বলেন যে আপনার প্রত্যেকটা ইমেজের নিচে নিচে কী করবেন, টেক্সট অ্যাড করবেন, সেটা এখানে কী করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন। এই যে এখানে টেক্সট অ্যাড করতে পারেন, অথবা এই যে মাঝখানে চাইলে কী করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন। এই যে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। এটা কি ডিজাইন সেটা আপনি এখানে টেক্সটে লিখে দিলেন। এবং 10টা ফ্লায়ার ডিজাইন অ্যাড করলেন, তো ফ্লায়ার ডিজাইন অ্যাড করতে গেলে এখানে আপনার কী করতে পারেন, 10টা করতে হবে এমন কোনো কথা না, আপনি একটা ফ্লায়ার কী করতে পারেন, প্রেজেন্টেশন করতে পারেন। হ্যাঁ, আমি একটা সাপোজ বলতেছি, যদি 10টা ক্যাটাগরির কাজ হয়, ধরুন এটা চিকেন বার্গারের আপনি কি অ্যাডস, তো আপনি এখানে কি লিখে দিলেন, চিকেন বার্গার অ্যাডস। তারপরে এখানে লিখে দিতে পারলেন মেগা অফার, মানে যেটা আমরা অফার দিই, অফার অ্যাডস। হ্যাঁ, এখানে ক্লিক করে লিখে দিতে পারেন। টেক্সট এগুলো আমি পরে নিচে গিয়ে দেখাবো বিভিন্ন পছন্দ কি আসে বিষয়। অ্যাম্বাইড কোড হচ্ছে এটা, আপনি যদি কোনো অডিও অ্যাড করতে চান, আপনার প্রজেক্টটা অনেক বড়ো, হ্যাঁ, তখন আপনি এখানে এটা ওই যে কোনো ওই যে অডিও ইয়াতে গেলে সাউন্ড ক্লাউড নামে একটা ইয়ে আছে, এখানে গেলে আপনি ওই যে অ্যাম্বাইড কোড নামে একটা অপশন পাবেন। তো কোনো ক্লায়েন্ট যদি আপনার কাজ দেখে যদি আপনার বোরিং ফিল না করে, ওই জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় আর কি অনেকে। আমার এখানে দিছিলাম, ওটা এখন অ্যাম্বাইড কোডটা আবার প্রতি বছর আপডেট করতে হয়, সাইট আপডেট হলে ওটা আপডেট করতে হয়, কারণ আমার এগুলো আপডেট করা হয়নি, ওই জন্য প্লে করতে হয়। তো যেটা করে কি, এখানে আপনি অ্যাম্বাইড কোডটা দিয়ে যদি আপনি কোনো অডিও লিঙ্ক দেন, ওই ক্ষেত্রে আপনার যেটা হবে
এটা হচ্ছে অটোমেটিক চলবে। আপনার প্রজেক্টটা অন করার সাথে সাথে অটোমেটিক কী চলবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অটোমেটিক চলবে। এখানে লাইট রুমে যদি কোনো ফাইল থাকে সেটা আপনি এখানে কী করতে পারেন, অ্যাড করতে পারেন। স্টাইল দেখলেন, ইমেজ, টেক্সট, ভিডিও, অডিও চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। এমবাইট কোড, ফটো গ্রিড, অ্যাড ফটো ক্রিয়েটিভ গ্রিড, এটা কি জিনিস আমি একটু নতুন অ্যাড করছি জানি না, আপনারা রিসার্চ করে বের করতে পারলে করে। মেবি লাইটরুম কোনো ফাইল যদি অ্যাড করতে চান এক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। লাইটরুম আলাদা একটা সফটওয়্যার। এরপর দেখেন এখানে সেটিং একটা অপশন আছে, সেটিংয়ে গিয়ে আপনি সব কিছু সেটিং করে দেবেন। সেটিং এডিট কাভার ফটো, হ্যাঁ এডিট কাভার ফটো বলতে আমি যখন বিহান্সে যাই, বিহান্সে যাওয়ার পরে এখানে থাম্বনেইল বলা হয় আর কি এটাকে। ধরেন এখানে প্রত্যেকটা কি এই যে উপরে যে ইমেজটা শো করছে সেটা কি বলা হয়, কাভার ফটো অথবা থাম্বনেইল। হ্যাঁ, ইউটিউবে গেলে দেখবেন যে আপনার উপরে এত লেখা আছে 1 মিলিয়ন মানে ভিউ, অথবা ওইখানে টাইটেল দেওয়া থাকে, এটা কিন্তু ভিতরে আপনার ভিডিওতে গেলে দেখা যায় না, বুঝছেন না? তো এটা আলাদাভাবে ডিজাইন করতে হয় অথবা আলাদাভাবে বসাইতে হয়। এরকমভাবে এখানেও কি আপনি আলাদা করে এই যে এই কাভারটা কী করে দেবেন, সেটিং করে দেবেন। চাইলে সেটা আপনার এখানে আপনি করছেন যে সেগুলোর মধ্যে থেকেও করতে পারেন, দিতে পারেন, অথবা এখানে যে ইয়েটা আছে এখানে কী বলে এই যে নতুন করে যদি কোনো আপনি যেটা অ্যাড করতে চান সেটাও কী করতে পারেন, অ্যাড করতে পারেন। নতুন কোনো কাভার যদি অ্যাড করতে চান সেটা এখান থেকে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। যেমন কি আমার লোগো ফোলিওটা আমি লোগো হচ্ছে সবগুলো একরকম, কিন্তু লোগো ফোলিওর জন্য আমি আলাদা কিছু কাভার ডিজাইন করছি, সেটাও করে বসাইছি। দেখেন এটা যদি আপনি এই যে ডিফল্টভাবে যদি দিয়ে রাখেন তাহলে এখানে আপনার গুগল অ্যাডস পুরোটা শো করতেছে না। হ্যাঁ, আপনি এটাকে নিচে আমি কী করলাম, এটাকে নিচে নামায় টানবিজি করছি, এখানে এটাকে সুন্দরভাবে বসালাম। তো আমরা এখানে দেখেন এই জিনিসটা কীরকম দেখা যাবে, এখানে দেখা যাচ্ছে। তাহলে এটা কী করতে পারেন, জুম ইন জুম আউট করতে পারেন। যদি কোথাও জুম করতে মন চায় তো এখানে কী করতে পারেন, জুম করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, জুম করতে পারেন। আমি এখানে জুম করার প্রয়োজন হচ্ছে না, আমি জুম করতেছি। এখান থেকে কী করলাম, ক্রপ দিলাম। এরপর আসেন এখানে প্রজেক্ট টাইটেল। প্রজেক্ট টাইটেল এটা কি রিকোয়ারেড, আপনি এখান থেকে প্রজেক্ট টাইটেলটা দিলেন। আমি এখানে দিলাম কি গুগল অ্যাডস বেশি গুগল অ্যাডস ডিজাইন লিখে আমি কি দিলাম, এটা জাস্ট একটা দিলাম, টাইটেল দিলাম। তারপর হচ্ছে এখানে প্রজেক্ট ট্যাগ। ট্যাগ বলতে কি বোঝায়, ট্যাগ বুঝেন? ট্যাগ কারোটা কি আসার বিষয়, যেগুলো দিয়ে এমন কিছু ট্যাগ দিবেন যেগুলো ক্লায়েন্ট অথবা আপনি যে কোনো কেউ আপনি এখানে মানে সার্চ করলে যে সমস্ত ট্যাগগুলো দিয়ে সার্চ করবে ওই ট্যাগগুলো দিয়ে দিলাম সার্চ করলে আপনার উপরে আসে। এই জন্য ট্যাগ দিয়ে মানুষ কী করে, সার্চ করে। এবং এই ট্যাগের কারণেই যে যত বেশি কি সুন্দর ট্যাগ দিতে পারে তারটা তত বেশি কি আসে, উপরে আসে। বুঝতে পারছেন? স্যার এই ট্যাগগুলো তো পরে এডিট করা যাবে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এখানে আমি যেহেতু প্রজেক্ট আপ করতেছি ওই জন্য জাস্ট দেখাচ্ছি। তো আমি এখানে দেখলাম হচ্ছে গুগল অ্যাডস। হ্যাঁ, তারপরে ডিজাইন, তারপরে তাহলে এই যে অ্যাডস আলাদা কি দিতে পারেন, প্রত্যেকটা ট্যাগ দেওয়ার পরে কী করতে হবে, আপনাকে এন্টার প্রেস করতে হবে। লাগাতার লিখে গেলে হবে না, প্রত্যেকটা ট্যাগ দেওয়ার পরে পরে কী করতে হবে, আপনাকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তারপর হচ্ছে এখানে লিখছে কি
টুলস ইউজ, আপনি এই যে কাজগুলো আছে এই কাজগুলো করতে গিয়ে আপনি কোন টুলস ইউজ করছেন সেটা এখানে কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। তো আমার ধরেন এই যে একটু এই কাজগুলো করতে অ্যাডব ফটোশপ কাজ করতে হচ্ছে, এরপরে অ্যাডব ইলাস্ট্রেটর, হ্যাঁ ইলাস্ট্রেটর। এরপরে যদি আপনার যদি ইন্ডিয়ান কাজ করে থাকেন অথবা আফটার এডিট অথবা ফটোশপ লাইট রুমে কাজ করে থাকেন অথবা প্রিমিয়ার প্রোতে কাজ করে থাকেন, তাহলে সেগুলো কী করে দেবেন, এখানে অ্যাড করে দেবেন, সমস্যা নেই। আমি এখানে টুলস ইউজ করছি হচ্ছে ধরেন যে অ্যাডব ফটোশপ ডিজাইন অ্যাডব ইলাস্ট্রেটর ডিজাইন, সেই দুইটাই কী করলাম এখানে অ্যাড করে দিলাম। এখানে কি বলছে উইল ক্যাটাগরিজ দিস প্রজেক্ট, এটার আসলে কোন কোন ক্যাটাগরিতে পড়ে এই কাজগুলো আপনার। তো আমি এখানে দিলাম কি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে পড়ে, আর হচ্ছে ধরেন এটা ধরেন প্রোডাক্ট ডিজাইনে পড়ে, ভিউ অল। আপনি এখানে আপনার অ্যাডভার্টাইজিং দিতে পারেন, এই যে এখান থেকে কি অ্যাডভার্টাইজ ডিজাইন, তো এখান থেকে আপনি কী করতে পারেন অ্যাডভার্টাইজিং দিলেন। তো আমি এখানে 3টা ক্যাটাগরি দিলাম, এটা হচ্ছে কি আপনার গ্রাফিক ডিজাইন, আর এটা হচ্ছে এই গ্রাফিক ডিজাইনের মধ্যে এটা পড়ে হচ্ছে আপনার প্রোডাক্ট ডিজাইন, এরপরে কি অ্যাডভার্টাইজিং। এর মধ্যে যদি আপনার মনে হয় কি না এটা এই যে অন্যটা আরও কি মনে হয় বেটার মনে হয়, তাহলে অন্যটা দিতে পারেন। এখানে সবগুলো এখানে ক্যাটাগরি দিয়ে আসে, কী বলছি বুঝছেন। এখানে দেখেন 3টা ক্যাটাগরির উপরে কিন্তু সিলেক্ট করা যাবে না, সিলেক্ট আপ টু 3, হ্যাঁ 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে কি দিলাম ওকে দিলাম, ঠিক আছে। সো কপিরাইট লাইসেন্স আপনি যদি এখানে এডিট করে কারোর উপরে দিতে চান, এখানে কপিরাইট লাইসেন্স অল রাইট রিজার্ভ, এটা সম্পূর্ণ মানে আপনার কপিরাইট লাইসেন্স আপনারই, তাহলে এখানে দিয়ে দিবেন অথবা হ্যাঁ, আর যদি এখানে যদি অন্য কারো হয় তাহলে সেখান থেকে কী করতে পারেন এখানে দিয়ে দিতে পারেন। আমি এখানে ডান দিলাম। তারপরে দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, অবশ্যই অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাড কো-ওনার ক্রেডিট অ্যান্ড মোর, যদি আপনার সাথে অন্য কেউ কাজ করে থাকে এটার ক্রেডিট যদি অন্য কারো করে যদি যায় মানে যায়, ওই ক্ষেত্রে আপনি কী করতে পারেন ওনার কো-ওনার মানে আপনার সাথে যে কেউ অন্য কেউ যদি এটা মানে বানায় থাকে তার নামও এখানে কী করতে পারেন আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে এই সেটিংটা বুঝছেন তো সবাই। তাহলে আবার রিভিউ করতেছি, এটা হচ্ছে কি প্রজেক্ট টাইটেল। আমি আবারও বলতেছি, কেউ যদি না বুঝে থাকেন এখন ক্লাসে জিজ্ঞেস করে নেন, পরে বলবেন যে আমি বুঝি নাই ওই হিসেবে এই হিসেবে, এই সমস্ত কোনো ধরনের কথা বলতে পারবেন। ক্লাসে এত টাইম দিই, হিউজ 4 ঘন্টা সময় মানে হিউজ সময়। এখন যদি আপনি এই সময়ের মধ্যে যদি কোনো কাজ না বুঝে থাকেন অবশ্যই সেটা জিজ্ঞেস করবেন, এখন না জিজ্ঞেস করে পরে বলবেন যে আমি বুঝি নাই রে ওই হিসেবে এই হিসেবে, এই ধরনের কোনো কথা বলতে পারবেন। এখানে প্রজেক্ট টাইটেল আর এটা কি আপনার কাভার ফটো, হ্যাঁ এগুলো সবগুলো রিকোয়ার্ড যেগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে রিকোয়ার্ড, মানে আপনার এগুলো দিতেই হবে, মাস্ট, না দিলে হবে না। এখানে আপনি ট্যাগ দিতে পারবেন সর্বোচ্চ কয়টা, 10টা আপ টু 10, এখানে 10টা ট্যাগ দিয়ে দিবেন। আর এখানে টুলস ইউজ, কোন কোন টুলস ইউজ করছেন এগুলো দিয়ে দিবেন। আর হচ্ছে কি এখানে 3টা ক্যাটাগরি দিতে হবে, এগুলো হচ্ছে রিকোয়ার্ড, মানে এটা কোন কোন ক্যাটাগরিতে পড়ে ডিজাইনগুলো সেটা এখানে দিয়ে দিলেন। কপিরাইট লাইসেন্স এটা দিয়ে দিলেন। এরপরে দিস প্রজেক্ট ওইখান থেকে এটা কী করলেন যে অ্যাড কর্নার যদি থাকে এটা কি দিয়ে দিলেন। যদি এটা অ্যাডাল্ট কন্টেন্ট হয় তাহলে এখানে দিতে পারেন অ্যাডাল্ট কন্টেন্ট, আর যদি না হয় তাহলে এখানে কি না দিতে পারেন। এখান থেকে সেভ অ্যাজ ড্রাফট, আমি এখান থেকে পাবলিশ দিতে পারি অথবা কি এখানে সেভ অ্যাজ ড্রাফট দিতে পারি। হ্যাঁ আমি এখানে সব কিছু সেটিং হয়েছে। আপনি এখান থেকে কি দিতে পারেন, কন্টিনিউ দিতে পারেন। কন্টিনিউ দিলে এটাই আসবো,
হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। তারপরে আমি এখানে এখানে সরাসরি বলতে পারেন পাবলিশ করে দিতে পারেন। প্রজেক্টটা এভাবে কি হবে, শো হবে। আর এটাকে বলি এটা সরাসরি পাবলিশ না করে আমি এখান থেকে আপনি চাইলে এই লিঙ্কটা ধরে কী করতে পারেন, প্রমোট ইউর ওয়ার্ক। আপনি চাইলে এগুলো কী করতে পারেন, প্রমোট করতে পারেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আর একটা কাজ যখন ভাবছিলাম এখান থেকে যে সেটিংসগুলো আপনি করতে পারেন, এডিট করতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে এডিটে যেতে পারেন, এডিটে গিয়ে দেখেন যেটা টেক্সট অ্যাড করার কথা বলছিলাম, ওইটা আপনি এখান থেকে কী করতে পারেন, এই যে নিচে এই টেক্সট অ্যাড করতে পারেন। হ্যাঁ, টেক্সট অ্যাড করার জন্য ধরেন এখানে লিখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং। এই যে লেখাটা আপনি সেখান থেকে এই যে ধরুন সিলেক্ট করলেই এটা কোথায় থাকবে সেটা এখান থেকে করতে পারেন, সেন্টার করে দিতে পারেন। লেখাটা বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারলে এখানে চাইলে এখান থেকে করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে সাইজ পরিবর্তন করতে চাইলে সবগুলো এখান থেকে করতে পারেন, সাইজ পরিবর্তন করতে পারেন, বুঝছেন না? এই যে তো আবার যদি লেখাতে কোনো লিঙ্ক পেস্ট করতে চান ওই ক্ষেত্রে এখান থেকে কী করতে পারেন, লিঙ্ক আপ করে দিতে পারেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে ধরেন আপনার এটা গ্রাফিক টিউবার আইটেম আছে অথবা শাটার স্টকে আছে অথবা যে কোনো জায়গায় আছে আপনার, তো আপনি এখান থেকে কী লিখলেন, ডাউনলোড লিখলেন। তো ডাউনলোড লিখে এখান থেকে কী করে দিতে পারলেন, এখান থেকে এটারে লিঙ্ক করে দিলে ওই শাটার স্টক অথবা ফাইবার অথবা আপনার যে যেটাই হোক যে কোনো লিঙ্কও আপনি এখানে পেস্ট করে দিলে ডাউনলোডে ক্লিক করলে সরাসরি ওইখানে চলে যাবে, বুঝছেন না? আর এটা হচ্ছে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, এখান থেকে এই যে দেখেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব মানে হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড যে অপশনটা আছে ওই অপশানে যদি ক্লিক করে এটা কি নিউ ট্যাবে ওপেন হবে না যেই পেজে আছে ওই পেজে ওপেন হবে। আপনি এটা সবসময় কী রাখবেন, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব রাখবেন, যাতে করে আপনার এই যে বিহান্সের প্রোফাইলটাও থাকে সাথে সাথে কি এটা নিউ ট্যাবে ওপেন হয়। তো ও যেন আবার আপনার প্রোফাইলে ব্যাক এসে আপনার অন্য কোনো কাজগুলো দেখতে পারে, বুঝছেন না কথা? এই
এখান থেকে তাহলে আপনি লিঙ্কটা পেস্ট করে দিতে পারেন, এখান থেকে আমি নাম দিলাম ক্যান্সেল এটা প্রথমে চাইলে আপনি এখান থেকে কি এটার কালার চেঞ্জ করতে পারেন, টেক্সটের কালার কি এখান থেকে চেঞ্জ করতে পারেন, যে কোনো ধরনের কালার কি এখান থেকে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই কালার কোড অ্যাড করতে পারেন, নতুন করে যদি কালার এখানে বানাতে চান সেটাও এখানে বানাতে পারেন, বুঝছেন না? সব কিছু মিলে এখানে করতে পারবেন, করতে পারবেন। এখান থেকে স্পেস দিতে চাইলে বুঝছেন না? আমার প্রজেক্টগুলো দেখেন, আমার প্রজেক্টে আমি কেমন করে সাজাইছি বা ক্যাশের বিষয়ে। এটা আমি এখানে ডিলিট করে দিই, এটা প্রয়োজন নেই। স্যার আমাদের আর কয়টা ক্লাস আছে? কিসে? বলছি আমাদের আর কয়টা ক্লাস আছে? সেটা আপনি কতক্ষণ আগে একবার জিজ্ঞেস করছিলেন? আমি তো জিজ্ঞেস করছিলাম, আপনাকে বলেন না। বলি নাই আমি? না কি বলি না? আমি তো নিজ মুখে বলছি। আপনারা শোনেন নাই? আমি তো শুনলাম না। 5টা ক্লাস আছে, 5টা। স্যার এখন কথা কি এই যে আপনি কি এখন শুধু মার্কেট প্লেসই দেখাবেন? হ্যাঁ। একটু সমস্যা ছিল অন্য অন্য ইয়েতে, কিসের সমস্যা? দেখানো হবে না তাই। কি সমস্যা বলেন? স্যার ওই যে ইলাস্ট্রেটর একটু কোশ্চেন ছিল। এই যে দেখেন আমি এখানে কি এই যে আমার ইমেজের মধ্যেই একটা অ্যাড করে দিচ্ছি, এই যে এখানে কি থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ রেট দিস ইফ ইউ লাইক দিস, হ্যাভ আ নাইস ডে। হ্যাঁ, তারপরে এখানে লিখছি কি আর ইউ লুকিং ফর প্রফেশনাল ইউনিক হাই কোয়ালিটি ফ্লায়ার, ক্লিক হিয়ার। হ্যাঁ, এখান থেকে ক্লিক করলে আমার যেখানে সার্ভিস দিয়ে সেখানে চলে যাবে। তারপর হচ্ছে ডাউনলোড নাও, যদি এই যে ফ্লায়ার ডিজাইনটা ডাউনলোড করতে চাই সরাসরি এখান থেকে কি ক্লিক করে আমার ওই যে ওই জায়গায় চলে যাবে। হ্যাঁ, বুঝছেন? এই প্রোডাক্টটা যদি ডাউনলোড করতে চাই এখান থেকে কি সরাসরি পারচেস করে নিতে পারবে এখান থেকে, বুঝছেন না? টোটাল কথা হচ্ছে যে বিহান সাইটটা হচ্ছে প্রোডাক্ট প্রমোট অথবা আপনার পোর্টফোলিও প্রমোট করার জন্য, বুঝছেন? আপনার কাজকে প্রমোট করুন, এইভাবে করে আপনারা কি করতে পারেন। স্যার বিএনসি দেওয়ার দরকার কি? আমরা ডিরেক্ট এখানেই দিব, কোথায়? ক্লিক করে ইয়ে করি, যে যে ওয়েবসাইটে কাজ করবো সেই সেই ওয়েবসাইটেই দিব। বিহাসটা হচ্ছে বললাম না পোর্টফোলিও সাইট, এটা আপনার মানে কেউ যদি আপনার কাজ কেমন দেখতে চায় ওই ক্ষেত্রে আপনাকে এটাই দিতে হবে, বুঝছেন না? তখন যদি আপনি ক্লায়েন্ট যদি বলেন তোমার কাজগুলো দেখিও, তখন যদি আপনি ফাইবার অ্যাকাউন্ট ধরায় দেন সমস্যা। বলবো যে সে অর্ডারের জন্য আমার সাথে ইয়ে করতেছে, বুঝছেন না? চাপাচাপি করতেছে, কিন্তু আপনি তো তারা চাপাচাপি করতে পারবেন না, বলছি, বুঝছেন? পোর্টফোলিও লাগে ভাই, পোর্টফোলিও লাগে। এই যে দেখেন আমি এখানে কি লিখছি, ডু ইউ হ্যাভ এনি প্রজেক্ট প্লিজ কন্ট্যাক্ট উইথ মি অ্যাজ বিলো অর ফ্রিল্যান্স প্রজেক্ট। ইমেল দিয়ে দিলাম, ফেসবুক দিয়ে দিলাম, ড্রিবন, টুইটার, লিঙ্কডিন সবগুলো এখানে কি আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি, বুঝছেন না? সবগুলো আপনি কি লিঙ্কে পড়ে দিতে পারেন। মানুষ আপনার পোর্টফোলিও দেখে আসবে, হ্যাঁ, আপনার কাজ দেখে আসবে, ফাইবার প্রোফাইল দেখে আসবে না। ফাইবার আপনি সব ধরনের প্রেজেন্টেশন করতে পারবেন না, বুঝছেন না? একটা ইমেজ দেখে সব কিছু আপনার কোয়ালিটি মানে যাচাই করা যায় না। পোর্টফোলিও দেখেন আপনি একটা প্রজেক্টকে, এই যে এখানে দেখেন একটা প্রজেক্টকে বিশাল লম্বা করে প্রেজেন্টেশন করছে না? তো একটা প্রোডাক্ট দেখবে, দুইটা প্রোডাক্ট দেখবে, তিনটা প্রোডাক্ট দেখবে, দেখে তারপর আপনার কোয়ালিটি মানে যাচাই করবে। জাস্ট ফাইবারে যে আপনি একটা ইমেজ দিলেন সেটা দেখে আপনার কোয়ালিটি কী সেটা বুঝে যাবে না, বুঝছেন না কথা? সো
তো বিহান্স প্রোফাইল লাগেই, মাস্ট। কি বেশি বুঝছেন? জি স্যার। সো বিহান্স সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? বলেন। স্যার একটু চিন্তা ভাবনা করতে হবে, তারপরে আগামী যে ক্লাস সেই ক্লাস স্যার সমস্যা থাকলে বলবেন স্যার। হ্যাঁ, পাবলিশ করার পর আপনার প্রোফাইলে কীরকম এইভাবে শো করবে। হ্যাঁ, এইভাবে শো করবে এবং কতজন ভিউ করছে, কতটা লাইক করছে, কতটা কমেন্ট করছে সেগুলো আপনি নিচে দেখতে পারবেন, সমস্যা নেই। এই দেখেন আমার এটা এই প্রজেক্ট ভিউ আছে হচ্ছে কত স্যার বিহান্স 11,000, এটা হচ্ছে আপনার 2,000, এটা 2,000, এটা 1K বুঝছেন না কথা? এটা ওই যে 1.6K, 2K, 2.3K, সবগুলো আপনার মোটামুটি ভিউ আছে, বুঝছেন না? এবং এগুলো অনেকগুলো বিহান্সের টপে আসে। এই যে এটা বিহান্সের টপে আসে, এটা বুঝছেন না? তারপরে একটা বিজনেস কার্ড আছে, এটা আপনার এই যে মোটামুটি টপে আসে। অনেকে সার্চ করলে পায়, অনেকে সার্চ করলে পায় না। হ্যাঁ বলেন স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি স্যার বলছি স্যার, আমরা অনেক সময় গুগলে সার্চ দিচ্ছি স্যার, যে একটা কর্পোরেট বিজনেস কার্ড এরকম কিছু সার্চ দিই স্যার, তখন স্যার এই বিধান্তের অনেকগুলো প্রোডাক্ট ওখানে স্যার ওই ইমেজে শো করে। এই যে এতক্ষণ লাইনে আসছেন, এখন আপনার প্রোডাক্টটা, হ্যাঁ বলেন আমি বলি, প্রোডাক্টটা যত বেশি আপনার বেশি ভিউ হবে সেটা আপনার বিহান্সেও গুগলেও টপে আসবে। যেমন কি আমার এই যে ফ্লায়ার ডিজাইনটা আছে, একটু উপরে যাই, এই যে ফ্লায়ার ডিজাইনটা, এটা অনেক দিনই আপনার ইয়াতে ছিল, গুগল টপে ছিল, বুঝছেন না? তো এখান থেকে গুগল টপে যখন আসবে, গুগলের আপনার এই যে ফ্লায়ারটাতে ক্লিক করলে আপনার এই যে বিহান্সে নিয়ে আসতেছে। বিহান্সে নিয়ে আসলে সাধারণত যে আপনার এখানে মেসেজের অপশন থাকবে, এখান থেকে যদি মেসেজ না করতে পারে তো আপনাকে যদি প্রোডাক্টটা ডাউনলোড করতে চায় সেই প্রোডাক্টটাও ডাউনলোড করতে পারবে, বুঝছেন না কথা? জি স্যার। হ্যাঁ স্যার গুগলের টপে আনার জন্য স্যার এবার আমি যেটা বলবো, বললাম স্যার আমি যেটা বলছি স্যার সেটা হলো, এখন আমি যদি গুগল থেকে শো করি, মানে আমি গুগলে কর্পোরেট বিজনেস কার্ডগুলো সার্চ দিলাম, মনে করেন আপনার একটা বিজনেস কার্ড ওখানে শো করলো, স্যার আমি ওখানে যে ইমেজে ক্লিক করে দেখছি, এটা কি স্যার আমার বিহান্সের অ্যাকাউন্টের মধ্যে ভিউ আকারে জমা হবে? গুগলে আপনি জাস্ট এমনিতে ভিউ করলে, ধরুন আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন বিজনেস কার্ড, হ্যাঁ বিজনেস কার্ড সাইজ না, এখানে স্যার বিহান্সে ভিউ এলে কি টাকা দেয়? ওরে ভাই রে ভাই, আপনাকে কেমনে বুঝাতে হবে? বিহান্সি ভিউ হলে কেন আপনারা টাকা দিবে আমার বলেন? বরং বিহান্সি যে আপনাকে ফ্রি এভাবে একটা মানে পোর্টফোলিও সাইট তৈরি করে মানে দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, সেই জন্য আপনার বিহান্সিকে টাকা দেওয়া দরকার। যেমনটা আপনার ড্রিবল করে, ড্রিবল আপনার এই ইয়ারলি আপনার টাকা দিয়ে আপনি সুবিধা নেওয়ার জন্য টাকা দিয়ে নিতে হবে, ইনভাইট পেয়ে তারপরে নিতে হবে ওইখানে আপনার পোর্টফোলিও তৈরি করার জন্য। কি বলছি বুঝছেন? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই লোকটা আপনার ফাইবারে এখানে ক্লিক করে যদি যাই তাহলে ওইখানে শো করবে। আমি যে আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা আমি বলি শুনুন, এটা যদি এখান থেকে এইভাবে ভিউ করে, জাস্ট এইভাবে ভিউ করে, তাহলে এটা ভিউ হবে না। যদি হ্যাঁ আপনার এখান থেকে ক্লিক করে অথবা এই ইমেজের উপরে ক্লিক করে ওইখানে যায়, তখন সেটা ভিউ হবে। আমার কথা কি বুঝছেন এবার? এই যে এখানে যদি কি আপনার কি করে, এটা ভিউ করে, তখন কি এটা আপনার ভিউ হবে, আদারওয়াইজ ভিউ হবে না। জাস্ট এই ইমেজটা যদি আপনার এখানে গুগলে এরকম করে ইমেজটা ওপেন করে তাহলে হবে না। সাপোজ এটা ফ্রি পিকের ইমেজ, এই যে ইমেজের উপরে ক্লিক করে অথবা এই যে লিঙ্কে ক্লিক করে যদি আপনার ওই সাইটে যায় অথবা বিহান্সে যায়, তখন গিয়ে কি আপনার এটা আপনার ভিউ হবে, আদারওয়াইজ হবে না। ক্লিয়ার? প্রশ্নের উত্তর পাইছেন? জি স্যার পাইছি। জি দেখেন, এটা আমার এটা নিয়ে বসাই দিচ্ছে।
তো এখানে সব ধরনের কি সাইট শো করবে, বিহান্স শো করবে, ফ্রিফিক, তারপরে গ্রাফিক রিভার, আরও যে সাইটগুলো আছে সবগুলো শো করবে। বিহান্স, হ্যাঁ, অ্যামাজন, 99 ডিজাইন, শাটার স্টক, এই যে ড্রিবল, ফাইবার, সব কিছু ওরা কি এই যে দেখছেন এই যে গ্রাফিক রিভারের বিজনেস কার্ডটা এখানে শো করতেছে। বুঝছেন? জি স্যার। হ্যাঁ।